এমনি নূর হোসেন আকাশ আপনি লিখেছেন, কোরবানি গোশত কাউকে না দিয়ে নিজেরা খেয়ে ফেললে কি কোরবানি হবে? কোরবানি গোশত সম্পূর্ণটুকু যদি নিজেরা খেয়ে ফেলে তাতেও কোরবানি আদায় হয়ে যাবে। তবে এমনটি করা উচিত নয়, বরং কোরবানি গোশতের এক অংশ নিজেরা, আরেক অংশ প্রতিবেশী পরিজনদের এবং এক অংশ গরিব অভাবী মানুষদেরকে সাদাকা করাটা উত্তম। যদি এরকমটি না করে কেউ পুরাটা নিজে রেখে দেয়, অথবা 3 ভাগ না করে 4 ভাগ করে, 2 ভাগ করে, বা একটু কম বেশ করে, তাতেও তার কোরবানি হয়ে যাবে, কারণ এটি ফরজ কিংবা ওয়াজিব নয়। 3 ভাগে ভাগ করাটা কোরবানির ফরজ কিংবা ওয়াজিব নয়। এরপরে প্রশ্ন হলো, জানাজার নামাজে মাসবুক হলে কিভাবে নামাজ সম্পন্ন করবে? উত্তর হলো, জানাজার নামাজে কেউ যদি 1, 2 বা 3 তাকবীরের পর এসে জয়েন করেন, তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে জয়েন করার পর যখন সালাম হয়ে যাবে, যতক্ষণ লাশ উঠানো হয়নি ততক্ষণ তিনি দাঁড়িয়ে বাকি তাকবীরগুলো দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তাতে ইনশাআল্লাহ তার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। এরপরের প্রশ্ন হলো, বেক্সি ভয়েল কাপড়ের হিজাব পরলে মাথার অবয়ব কিছুটা বোঝা যায়, তবে চুল বা হাত দেখা যায় না। গরমের সময় এমন হিজাব পরে বাইরে যেতে পারবো? উত্তর হলো যে, যদি চুল বা মাথার কোনো অংশ স্পষ্ট বোঝা না যায় বা পরিষ্কার বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে এটা পরা যেতে পারে। সফর অবস্থায় কোরবানি করার বিধান কি? মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব বা আবশ্যক হয় না। বিধায় কেউ যদি সফররত থাকেন এবং মুসাফির সেইভাবে মুসাফিরের বিধানভুক্ত হন, তার উপরে কোরবানি বর্তাবে না। শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? উত্তর হলো যে, শরিকদের কারো কোরবানির টাকার অংশ যদি হারাম হয়, তাহলে সেক্ষেত্রে বাকি যারা হালাল টাকায় কোরবানি করেছেন তাদের কোরবানি নষ্ট হয়ে যাবে না, তাদের সবার কোরবানি ধ্বংস হয়ে যাবে না। তবে হারাম সম্পদ দিয়ে কোরবানি যিনি করেছেন, তার সে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। অন্যরা যারা হালাল টাকায় কোরবানিতে শরিক হয়েছেন, তাদের কোরবানি হয়ে যাবে। একজন কোরবানিকারী ব্যক্তি যদিও তার জন্য সেফ এবং নিরাপদ হলো এমন ব্যক্তি খুঁজে বের করা, যে ব্যক্তির সাথে কোরবানি করলে তিনি হালাল উপার্জনকারী এবং নেককারের সাথে কোরবানি করা হিসেবে বিবেচিত হয়। যে কোনো কাজে আমরা ভালো মানুষকে সঙ্গী হিসেবে খোঁজার চেষ্টা করব, কোরবানির ক্ষেত্রেও সেটি করাটাই হলো উত্তম। হজের এহরাম কিভাবে বাঁধবো? লাব্বাইক হাজ্জান বললেই কি হজের এহরাম হয়ে যাবে? উত্তর হলো হ্যাঁ, এহরাম বাঁধার নিয়তে লাব্বাইক হাজ্জান বললেই এহরাম বাঁধা হয়ে যাবে। তবে নিয়ত ছাড়া শুধু লাব্বাইক হাজ্জান বললেও এহরাম হবে না। আপনি মনে মনে নিয়ত করছেন যে হ্যাঁ, আমি এখন থেকে হজ স্টার্ট করলাম, এই নিয়তে লাব্বাইক হাজ্জান বললেই আপনার হজ স্টার্ট হয়ে যাবে এবং এহরাম বাঁধা হয়েছে বলে ধর্তব্য হবে। জুলকারনাইন মেহেদি আপনি লিখেছেন, আমার মা মানত করেছিলেন তার ছেলে হলে তিনি আমৃত্যু প্রতি শুক্রবার রোজা রাখবেন। এখন আমার একজন ভাই হয়েছে, এখন কি তাকে এই রোজা রাখতে হবে? তিনি প্রায় অসুস্থ থাকেন। হ্যাঁ ভাই জুলকারনাইন, আপনার মা যদি এরকম নিয়ত করে থাকেন যে ছেলে হলে তিনি প্রতি শুক্রবার রোজা রাখবেন, তাহলে এটা বিশুদ্ধ মান্যত এবং এটা তাকে পূরণ করতে হবে। বিদায় সকল শুক্রবারই তাকে রোজা রাখতে হবে। কোনো শুক্রবার যদি ছুটে যায়, সেটার কাজা তাকে করতে হবে। ওমে হাবিবা নাসরা আপনি লিখেছেন, পিরোজপুর থেকে, আপনি শিক্ষিকা পেশায় লেখা আছে, আমার বাবা মারা গেছেন, তার পেনশনের টাকা এককালীন দিয়েছে, আমরা টাকা কোথায় নিরাপদে রাখবো? এই জন্য ইসলামী ব্যাংক থেকে টাকা রেখে লভ্যাংশ দিয়ে সংসারে যাবতীয় খরচ চালানো কি বৈধ হবে? ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে ইসলামী ব্যাংকগুলো তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যথাযথভাবে পরিপূর্ণভাবে শরিয়া প্রতিপালন করে না। তো এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এর উপরে অর্জিত বা এর বিপরীতে অর্জিত যে মুনাফা, সেটা করা নিরাপদ নয়। এই জন্য সন্দেহের ঊর্ধ্বে ওঠার জন্য এই টাকাটা নিজেরা না খেয়ে, ভোগ না করে কাউকে দান বা সাদাকা করে দিলেন, এটা হবে সবচাইতে উত্তম। আর অন্য যে কোনো ইনভেস্টমেন্ট যেখানে সন্দেহের ঊর্ধ্বে আপনি হালাল ইনভেস্ট হিসাবে ইনভেস্ট করতে পারবেন, সেরকম জায়গায় ইনভেস্ট করাটা হলো আপনার জন্য অধিকতর উপযোগী এবং নিরাপদ। আর যদি আপনি নিজে গরিব হন, অভাবী হন, আর কোনো বিকল্প আপনার জন্য না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরের প্রশ্ন হলো, আমি টাঙ্গাইল থেকে আপনার 301 নম্বর পর্ব অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু প্রশ্ন করার সুযোগ পাইনি। আমার প্রশ্নটা হলো, ভালো মানুষের বৈশিষ্ট্য কী? নিজেকে কীভাবে ভালো মানুষ হিসাবে গড়ব, আপনার পরামর্শ চাই। ভালো মানুষের বৈশিষ্ট্য হলো, যিনি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করেছেন, আল্লাহ সমস্ত আদেশ নিষেধের সামনে নিজে মাথা নত করেন, তিনি ভালো মানুষ, তিনি মুত্তাকি, তিনি পরহেজগার, যিনি আল্লাহর আদেশ নিষেধগুলোকে সব কিছুর উপরে প্রায়োরিটি দেন এবং ভালো এবং মন্দের মানদণ্ড নিরূপণকারী মূলত আল্লাহ রাব্বুল আলামিন। বিধায় এটাই হলো ভালো মানুষের সংজ্ঞা, যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ অনুযায়ী যে ব্যক্তি নিজেকে পরিচালনা করবে, তিনি ভালো মানুষ হিসেবে বিবেচিত। আর এই কাজটি করবার জন্য, ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলবার জন্য, ভালো মানুষদের সংস্রবের কোনো বিকল্প নেই। সেই সাথে কোরআন হাদিসের অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খরূপে নিজেকে তার উপরে পরিচালিত করা, এটা হলো ভালো মানুষ হওয়ার জন্য সবচেয়ে বড় এবং কার্যকর পদক্ষেপ।
ফারহান মাহমুদ লিখেছেন, আমি হস্তমৈথুনে গুনাহ থেকে গুনাহে বারবার জড়িয়ে পড়ছি, তওবা করলেও আবারও ফিরে যাই। এজন্য চিল্লাও গিয়েছিলাম, তবুও ফিরতে পারছি না। আল্লাহর কাছে কিভাবে সত্যিকার তওবা করে এই গুনাহ থেকে মুক্তি পেতে পারি? ভাই ফারহান মাহমুদ, এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দরকার হলো প্রচণ্ড রকম সৎসাহস এবং দ্রুততার সাথে বিবাহ। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন, প্রয়োজনে আপনার এক্সপেকটেশনের চাইতে আপনার সাধারণ কোনো পরিবারের মেয়ে বিয়ে করে হলেও আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম চালাবেন, চেষ্টা করবেন। আর তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন তখনই যখন আপনি তওবাটা পরিপূর্ণভাবে করবেন, তওবা করার মতো করবেন। এবং আপনি তওবা করার মতো করেছেন কিনা সেটা নির্ভর করবে যে আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন কিনা। এরপর যদি বাঁচতে না পারেন, নিরাশ হওয়ার কিছু নেই, কারণ এই গুনাহে বিশেষ করে নৈরাশ্য মানুষকে অনেক সময় নাস্তিক্যবাদের দিকে, আল্লাহর প্রতি অবিশ্বাসের দিকে নিয়ে যায়। এটা শয়তান করে। এজন্য আপনি নিরাশ হবেন না, বরং আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ মাফ করেন, সে ওয়াদা আছে আল্লাহর। এরপরও মানুষের ভুল হয়ে যেতে পারে, আবারও আপনি তওবা করবেন, আবারও আল্লাহ তাআলা মাফ করবেন। তবে চেষ্টা করবেন দ্রুততার সাথে এটার স্থায়ী বিহিত করার, অর্থাৎ বিয়ে শাদী করার, এবং যে কোনোভাবে হোক এ পথ থেকে ফিরে আসার। আমি আমার ছেলের নাম তালহা রেখে আকিকা দিয়েছিলাম, পরে আবার নাম পরিবর্তন করেছি, এখন কি আবার আকিকা দিতে হবে? আকিকার সাথে আসলে নাম পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, নাম রাখার কোনো সম্পর্ক নেই, বরং সপ্তম দিনে আকিকা দিতে হয় না। কারণ নামে তো আকিকা দিবেন, সেজন্য ওই দিন নাম নিরূপণ করতে হয়। যদি কোনো কারণে নাম কেউ পরিবর্তন করতে হয়, তাহলে তার জন্য আর আকিকা দিতে হবে না, বরং আকিকা একটাই হয়, সেটা সপ্তম দিনে বা জীবনে যখন করেছেন সন্তানের জন্য, সেটাই যথেষ্ট হয়ে যাবে। আকিকার নবায়ন এর কোনো বিধান শরীয়তে নেই, বিধায় আপনি সন্তানের নাম পরিবর্তন করলেও আকিকা নবায়ন করতে হবে না, এবং নবায়ন কথাটা শরীয়সম্মত না। হ্যাঁ, আজকাল অনেকে সন্তানের নাম পরিবর্তন করলে সেক্ষেত্রে সন্তানের নাম যেন প্রচারিত হয়, তার জন্য মানুষজন খাইয়ে থাকেন, সেটা ভিন্ন বিষয়। সেটাকে আকিকা নাম দেওয়া মোটেও সঠিক হবে না। এরপরে মুসাম্মদ আফরিন সুলতানা রুমানা, আপনি লিখেছেন, কর্মজীবী শিক্ষার্থী নারীদের প্রতিদিন বাইরে বের হতে হয়, এটি শরীয়ত সম্মত কিনা জানতে চাই। এছাড়া অনেক সময় বাহিরে থাকা অবস্থায় নামাজের ওয়াক্ত হয়ে যায়, তখন নারীরা কি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবেন? সাধারণত আমাদের দেশে অধিকাংশ মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা নেই। বোন আফরিন সুলতানা রুমানা, আপনার প্রশ্ন উত্তর হলো যে নারীরা একান্ত প্রয়োজন হলে বাহিরে যেতে পারবেন, তবে তিনি বাহিরে যেখানে কাজের জন্য যাবেন সেখানে তার পর্দা মেনটেন করে কাজ করতে পারছেন কিনা, যাওয়া আসার ক্ষেত্রে ফিতনা থেকে মুক্ত থাকতে পারছেন কিনা, এই বিষয়টিগুলো গুরুত্বপূর্ণ। যদি শরিয়ার নীতিমালা নির্দেশনাকে অনুসরণ করে পরিপূর্ণ পর্দার সাথে বের হন, নিজে কারোর ফিতনার কারণ না হন, সম্পূর্ণ শরীর সব পর্দা মেনটেন করেন, যেখানে কাজ করছেন সেখানেও পর্দা মেনটেন করে কাজ করবার সুযোগ আছে, তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য জায়েজ। এবং বাহিরে কাজ করতে গিয়ে হোক বা অন্য কোনো কারণে হোক, যদি নামাজের ওয়াক্ত হয়, সেক্ষেত্রে নামাজ মসজিদে পড়ার মতো ব্যবস্থা থাকলে অবশ্যই তিনি যেতে পারেন। মেয়েদের জন্য মসজিদে যাওয়াটা নিষেধ নয়, বরং হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে তোমরা আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। যদিও মেয়েদের জন্য বাসায় নামাজ পড়া উত্তম, এই হাদিসে আছে, কিন্তু তাদেরকে কেউ বাধা দেওয়ার এখতিয়ারও নেই, সে কথাও কিন্তু বলা আছে। বিধায় তারা প্রয়োজনে মসজিদে মেয়েদের ব্যবস্থা থাকলে সেখানে গিয়ে নামাজ আদায় করতে পারবেন সন্দেহাতীতভাবে। তবে নিজস্ব আঙ্গিনায় মসজিদে না গিয়ে যতটা সম্ভব নিজের জায়গায় নামাজ পড়াটা তার জন্য বেশি সওয়াবের, এটিও হাদিসে পরিষ্কারভাবে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কোরবানির ফজিলত কি? কোরআন হাদিসের বর্ণিত ফজিলতগুলো জানতে চাই। কোরবানির সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ তাআলা কোরআন নির্দেশ করেছেন, ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। আল্লাহ নির্দেশ করেছেন, এটাই হলো এর সবচেয়ে বড় ফজিলতের বিষয়। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যত বছর অবস্থান করেছেন তিনি কোরবানি করেছেন, এটিও আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়। এর বাইরে কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াবের কথা হাদিসে বর্ণিত হচ্ছে, সে হাদিসকে মুহাদ্দিসগণ অনেকেই যায়িব বা দুর্বল সূত্রে বর্ণিত হাদিস বলে উল্লেখ করেছেন। কোরবানিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে আখ্যায়িত করেছেন। যখন জিজ্ঞাসা করেছিল যে এই কোরবানিগুলো কি যেগুলো আমরা করছি, তখন বলেছেন যে হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, বিধায় সাধ্য এবং সামর্থ্য যেটি করা উচিত। হাদিসে আসছে, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে অথচ করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না। সেখান থেকে কোরবানির ফজিলত এবং তাৎপর্য এবং মাহাত্ম্য বোঝা যায় যে সামর্থ্য থাকলে কোরবানি একজন ইমানদারের না করে থাকার সুযোগ নেই। এমডি জুবায়ের হোসেন লিখেছেন, নামাজে দাঁড়ানোর পাশে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে আমার নামাজ ছেড়ে দিয়ে তাকে সাহায্য করা যাবে কি না?
যদি আপনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান নামাজের মধ্যে, সেক্ষেত্রে নামাজ ছেড়ে আপনি তাকে সাহায্য করতে পারবেন যদি মনে হয় আপনি সাহায্য না করলে তার বিপদের কারণ হতে পারে সেক্ষেত্রে। আর যদি মনে হয় যে না, অন্য লোকজন এসে তাকে ধরে ফেলবে, সেরকম লোকজন আছে আশেপাশে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য নামাজ ছেড়ে তাকে সাহায্য করা আবশ্যক নয়। তবে মৌলিকভাবে কোনো মানুষের জীবন বাঁচাবার জন্য, কোনো মানুষকে বড় বিপদ থেকে উদ্ধারের জন্য নামাজ ছেড়ে দেওয়া শরিয়া দৃষ্টিকোণ থেকে অবশ্যই জায়েজ আছে। বিকল্প যদি থাকে, আপনার নামাজ ছাড়াটা আবশ্যক না হয়, তা ছাড়াও বহু লোক আছে ধরার মতো এবং ধরবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য নামাজ ছাড়া জায়েজ হবে না। কারণ আল্লাহ বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। এই জন্য আমলকে যথাসম্ভব নষ্ট যেন না হয়, ভেঙে যেন না যায় লক্ষ্য রাখতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ভাঙতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার কোরবানি করেছিলেন জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই সূরা তিরমিজিতে বর্ণিত একটা হাদিস রয়েছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করেছেন এবং তিনি কোরবানি করেছেন। এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকের আপত্তি থাকার কারণে এটাকে দুর্বল আখ্যায়িত করেছেন তারা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এই 10 বছরের প্রায় প্রতি বছরই বিদায় হজের বছর তিনি কোরবানি করেছেন, সেটা হজের কোরবানি। এর বাইরে বাকি দিনগুলোতে তিনি কোরবানি করেছেন। এই বিষয়টি বিভিন্নভাবে প্রমাণিত হয়। বিধায় নবী রাসূলুল্লাহ কোরবানির আমলটি কখনো ছাড়েননি। আমাদেরও সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কোরবানির আমলটি করা উচিত, এবং একান্ত অপারগ হয়ে গেলে, একান্ত দারিদ্র্য সীমায় চলে আসলে, সচ্ছলতার সীমা নিচে নেমে গেলে তখন ভিন্ন কথা। এরপরে প্রশ্ন হলো, এবার আমার চাচা হজে গেছেন, যাওয়ার সময় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন হজ পালন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর জন্য এভাবে দোয়া চাওয়া কি সঠিক? আর হজ পালনরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার জন্য বিশেষ কোনো ফজিলত আছে কিনা? এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আরাফাতে তিনি শাহাদাত বরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে এহরামে তিনি হজের মৃত্যু হয়েছে, এহরাম নিয়ে তিনি কিয়ামতের ময়দানে উঠবেন, তার মুখ ঢাকতে তিনি নিষেধ করেছিলেন। এহরামরত ব্যক্তির যেহেতু মুখ ঢাকতে হয় না, তো এখান থেকে মৃত ব্যক্তি আর এখান থেকে হজরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার ফজিলত স্পষ্ট বোঝা যায় যে এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তিনি বিশেষ সওয়াব এবং রিওয়ার্ড পাবেন। এটি ভিন্ন বিষয়। তবে হজ করতে যাচ্ছি আমি, যেন আমার হজেই মৃত্যু হয়, এই হজে যেন আমি মারা যাই, এরকমটি চাওয়া জায়েজ নয়। কারণ এটা মৃত্যু কামনা করার শামিল। বিধায় আমার এইবারই যেন মৃত্যু হয়ে যায়, এরকমটি দোয়া করা উচিত না। তবে হ্যাঁ, আল্লাহ আমি নেকামল করতে করতে হজে সিজদারত অবস্থায় যেন আমার মৃত্যু হয়, এরকম জেনারেল দোয়া করা যেতে পারে। কারণ যে ব্যক্তি হজরত অবস্থায় মারা যাবে, সে তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবেন। মোহাম্মদ তৌকির আহমদ লিখেছেন, আমরা যে মাঝে মধ্যে বলি ড্রাইভার ভালো ছিল তাই লোকটি বেঁচে গেল, এরকম কথাতে কি শিরক হবে? উত্তর হলো না ভাই তৌকির আহমদ, ড্রাইভার ভালো ছিল তাই লোকটি বেঁচে গেল, এই কথাটার উপকর্থে বলা হয়, অর্থাৎ ড্রাইভার বাঁচানো মালিক না, মালিক তো আল্লাহ তাআলা, বাকি তার উসিলা বেঁচেছে, এই মিনিং থেকে বলা হলে এটা শিরকে পর্যবসিত হবে না। তবে এটি স্থানকাল পাত্র এবং ব্যবহার ভেদে আপনার শিরকে আসগার হতে পারে। সাধারণত একজন মুসলমান যখন এরকম কথা বলেন, তখন তার নিয়ত বা উদ্দেশ্য থাকে যে আল্লাহ তাআলাই বাঁচানোর মালিক, তার সতর্কতার উসিলা আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন। তো এরকমটি বললে সেটা শিরকে পর্যবসিত হবে না।